আজকের ভিডিওটা কিন্তু আমাদের গেমের ভিতর অটো হেডশট সম্পর্কে হতে চলেছে। আর যখনই অটো হেডশট কথাটা চলে আসে তখনই নিজেকে একটু প্রো প্লেয়ার মনে হয়। আল্লাহ সত্যি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের ভিতর এমন কিছু সিক্রেট সেটিং এন্ড টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে চলেছি, যার মাধ্যমে তোমরা প্রতিটা প্লেয়ারকে অটো হেডশট দিয়ে কিল করতে পারবে। আর হ্যাঁ, আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু এমন একটা সেটিং আছে যে সেটিংটা মূলত অটো হেডশট দেওয়ার জন্য অনেক ভূমিকা পালন করে। তো এই সেটিংটা সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো না, তো ওইটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে দেখাই দিব। সো এর জন্য অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। আর যারা এখনো ভিডিওতে লাইক করনি, একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। এন্ড ভাই, তোমাদেরকে প্রতিদিনই বলি যে আজকের ভিডিওতে লাইক এম 1000। তোমাদের ভিতর অনেকেই লাইক করো না এন্ড লাইক এমটা কমপ্লিট করো না। হ্যাঁ ভাই, তোমাকেই বলতেছি, প্লিজ আজকের ভিডিওতে একটা লাইক করে 1000 লাইক কমপ্লিট করে দিবা। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ফ্রি ফায়ার গেমের ভিতর অটো হেডশট বলতে কি বোঝা যায়? মনে করো একটা এনিমি আসতেছে এন্ড এনিমিটা দেখার সঙ্গে সঙ্গেই তুমি এনিমিটারে ফায়ার করলা এন্ড সঙ্গে সঙ্গেই এমটা এনিমির হেডে যে লক হয়ে অটোমেটিকলি টুকটুকে লাল হেডশট লেগে গেল, যেমনটা কিন্তু তোমরা আমার স্ক্রিনে দেখতে পারলা। সো এই হেডশটটা দিতে গেলে ফার্স্ট টাইম তোমাদেরকে তোমাদের ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটিটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এন্ড বর্তমানে তো 200 সেনসিটিভিটি, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। বাট তোমরা যতই লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো এন্ড সেনসিটিভিটি কম থাকুক, তোমরা কিন্তু কোনোভাবে 200 সেনসিটিভিটিটা ইউজ করতে পারবা না যদি তোমরা অটো হেডশটটা দিতে চাও। কারণ যখনই তুমি বেশি সেনসিটিভিটি ইউজ করবা তখনই কিন্তু তোমার রিকলের পরিমাণটা বেড়ে যাবে, সেক্ষেত্রে অটো হেডশটটা কিন্তু কোনোভাবেই লাগবে না। সো এর জন্য আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব তোমরা তোমাদের সেনসিটিভিটিটা 129 থেকে 149 এর ভিতর ইউজ করবা। যাদের ফোনের র্যাম একটু বেশি, প্রসেসর একটু ভালো, তোমরা একটু সেনসিটিভিটিটা কম ইউজ করবা। এন্ড যাদের ফোনের র্যাম একটু কম, সেনসিটিভিটিটা কম, তোমরা একটু বেশি ইউজ করবা। দেন তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর অটো হেডশট মারার জন্য একটা সেটিং আছে, এই সেটিংটা প্রত্যেককে অন করতে হবে। সেই বিষয়টা তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো। ফার্স্টে তোমাদের ফোনের কিছু সিক্রেট সেটিং দেখাবো, যে সেটিং গুলা ইউজ না করলে কিন্তু কোনোভাবেই তোমরা অটো হেডশটটা দিতে পারবা না। এন্ড ফ্রি ফায়ারের ভিতর অটো হেডশট দেওয়ার জন্য আমি লাস্টে যে সেটিংটা দেখাবো ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবা। তো চলো ফার্স্ট টাইম এখনই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে তোমাদের ফোনের সেটিং গুলা দেখাই দিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে সেটিং অপশন চলে যাবা। এন্ড ভাই, এখান থেকে ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবা না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা, তা না হলে কিন্তু কোনো কিছুই ক্লিয়ার ভাবে বুঝতে পারবা না। দেন আমাকে কমেন্টে এসে বলবা যে ভাই তুমি কি সেটিং দেখাইছো, কোনো কিছু মিল নাই। সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু স্কিপ করবা না। তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে সেটিং অপশনে আসার পর তোমরা এখান থেকে এডিশনাল সেটিং এ চলে যাবা। এন্ড এখানে আরেকটা বিষয় হলো, আমি যেহেতু রেডমি ফোন ইউজ করি সেহেতু আমার ফোনের সেটিং এর সঙ্গে তোমাদের ফোনের সেটিং হয়তো নাও মিলতে পারে, বাট অবশ্যই সেটিং গুলো আছে, তোমরা একটু খুঁজে অ্যাডজাস্টমেন্ট করে নিবা। তো এখান থেকে এডিশনাল সেটিং এ আসার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবা। এন্ড এইখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, এখানে প্রেস করবা। এন্ড এইখানে বিজি অনে আসবা। দেন তোমরা এখানে টেক ব্যাক লেখা দেখতে পাচ্ছ, এখানে প্রেস করতে হবে প্রত্যেকের। দেন এইখান থেকে সেটিং অপশন চলে আসবা। তারপর এইখানে ফার্স্ট টাইম এই যে টেক্সট টু স্পেস সেটিং যে অপশনটা আছে, এইখানে প্রেস করে এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দুইটা দাগই তোমাদের ফুল করে দিতে হবে। দেন তোমরা এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা। এন্ড এইখানে ভার্সিটি যেটা আছে এখানে প্রেস করবা। এন্ড চয়েস এ পিসেট যেটা আছে এটা প্রত্যেকে হাই করে দিবা। দেন তোমরা এখান থেকে আবারও ব্যাকের দিকে আসবা। এন্ড এখানে কাস্টমাইজ ফোকাস যেটা আছে এখানে প্রেস করবা। এন্ড এটা কিন্তু প্রত্যেকের ডিফল্ট এ ইউজ করতে হবে। দেন তোমরা এখান থেকে আরেকটু নিচের দিকে আসবা। এন্ড এখানে কাস্টমাইজ গ্যারচুরেস যেটা আছে এখানে প্রেস করে এইখানে সোয়াইপ আপ যেটা আছে এটা তোমরা টাচ এন্ড হোল্ডে প্রেস করবা। এন্ড সোয়াইপ ডাউন যেটা আছে এটাও তোমরা টাচ এন্ড হোল্ডে প্রেস করবা। তারপর সোয়াইপ লেফট যেটা আছে এটাও তোমরা প্রত্যেকে টাচ এন্ড হোল্ড প্রেস করবা। এন্ড এখান থেকে নিচে যেগুলো আছে প্রত্যেকটাই তোমরা টাচ এন্ড হোল্ড সিলেক্ট করে রাখবা। দেন তোমরা এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসবা। এন্ড এখানে কাস্টমাইজ মেনু যেটা আছে এখানে তোমাদের তেমন কিছু করার দরকার নাই। দেন তোমরা এখান থেকে অ্যাডভান্স যে অপশনটা দেখতে পাচ্ছ, অ্যাডভান্স সেটিং এখানে প্রেস করবা। এন্ড এইখান থেকে তোমাদের যেটা করতে হবে একটু নিচের দিকে চলে আসবা। এন্ড টাইপিং পারফরমেন্স যেটা আছে এখানে প্রেস করে এটা তোমরা হোল্ড ফিঙ্গার টু সিলেক্ট যে অপশনটা আছে মাঝখানের যেটা, এটাতে প্রত্যেকে টিক করবা। এন্ড নিচে কিন্তু তোমরা টাচ এন্ড
হোল্ড ডিলে যেটা আছে এটা তোমরা প্রত্যেকে 0.5 সেকেন্ডে প্রেস করবা। দেন এইখানে তোমাদের ডেভেলপার সেটিং যেটা আছে এখানে প্রেস করতে হবে এন্ড এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড এখানে ফিল্টার অ্যাক্সেসিবিলিটি যেটা আছে এখানে প্রেস করে এই যে উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছ এটা তোমরা প্রত্যেকে ইনাবেল অলে প্রেস করবা। দেন তোমরা এখান থেকে টোটালি ব্যাকের দিকে চলে আসবা এন্ড তোমরা তোমাদের ফোনটিকে একবার রিবুট করে নিবা। সো এইখানে কিন্তু অটো হেডশট দেওয়ার জন্য তোমাদের 80% সেটিং কমপ্লিট করা হয়ে যাবে এন্ড অটো হেডশট দেওয়ার জন্য বাকি যে 20% এটা কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের একটা সেটিং এন্ড এই সেটিংটা যে আসলে অটো হেডশট দেওয়ার জন্য কার্যকারী ভূমিকা পালন করে এটা হয়তো তোমরা অনেকেই জানো না, বাট এই সেটিংটা হয়তো তোমরা অনেকেই ইউজ করো। এই সেটিংটা করার জন্য তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসবা এন্ড এইখান থেকে প্রত্যেকে সেটিং অপশন চলে যাবা। দেন এইখান থেকে তোমরা কন্ট্রোল সেটিং এ চলে আসবা এন্ড ফার্স্ট টাইম তোমরা এখানে এমপোজিশন যে অপশনটা আছে এইটা কিন্তু প্রত্যেকে ডিফল্ট ইউজ করবা। এইখানে সেটিংটা তোমরা অনেকেই কিন্তু ফুল কন্ট্রোল ইউজ করো, অনেকে স্কোপ অপশনটা ইউজ করো, হয়তো অনেকে জানো না যে ডিফল্টে কিন্তু অটো হেডশটটা বেশি লাগে। সো প্রত্যেকে কিন্তু এই অপশনটা ডিফল্ট ইউজ করবা। এটা কিন্তু অটো হেডশট দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং। সো এই সেটিংটা করা হয়ে গেলে তোমরা ফ্রি ফায়ার গেমের ট্রেনিং অপশনে চলে আসবা এন্ড এই ক্যারেক্টারকে তোমরা এসে ফায়ার করবা। দেখবা যে তোমাদের এখানে যদি আমার মতো অটো হেডশট বা ড্র্যাগ হেডশট লাগে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে তোমাদের সেটিং এন্ড সেনসিটিভিটিটা সবই ঠিকঠাক আছে এন্ড যদি তোমাদের এই সেটিংটায় কাজ না হয় তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের ফোনের নাম এন্ড ফোনের ডিটেলসটা কমেন্ট করতে ভুলবা না, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের ফোন অনুযায়ী অটো হেডশট সেনসিটিভিটি সেটিংটা বলে দিব। সো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। ফিরছি নেক্সটে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ, পিস।